হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? গল্প পাঠশালাতে আমার সব ছোট্ট বন্ধুদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। আজকে তোমাদের আমি একটা ভাল্লুকের গল্প শোনাবো। হুম, তোমরা সবাই রেডি তো? চলো তাহলে আমরা গল্প শুরু করে দিই। আমরা সবাই জানি ভাল্লুককে ইংরেজিতে কি বলা হয়। ভাল্লুককে ইংরেজিতে বলা হয় বিয়ার। একটা ভাল্লুক ছিল, তার নাম ছিল বনি। বনি মধু খেতে খুব ভালোবাসতো। সে যে জঙ্গলে বাস করত সেখানে অনেক মৌমাছির চাক ছিল। বনি মৌমাছিদের সাথে খুব ভালো বন্ধুত্ব করে নিয়েছিল, যাতে সে রোজ টাটকা মধু পায়। মৌমাছিরা বলেছিল বনিকে যে তুমি রোজ মৌচাক পাহারা দেবে, আর আমরা তোমাকে রোজ একটু করে মধু দেব। বনি খুব খুশি ছিল। সে রোজ মৌচাক পাহারা দিত, আর রোজ সে টাটকা মধু পেত। সারা দিন ধরে বনি মজা করে মধু খেত। তার আর কোনো খাবারের প্রয়োজনই হতো না। সে মধু খেতে খুব ভালোবাসতো। এরকম ভাবে বেশ মজায় বনির দিন কাটতে থাকে। বেশ কিছুদিন পর বনির হঠাৎ করে দাঁতে আর পেটে ব্যথা শুরু হলো। ওরে বাবা রে বাবা, এত পেটে ব্যথা আর এত দাঁতে ব্যথা শুরু হলো যে বনি খুব কষ্ট পেতে থাকলো। সে কিছুতেই কোনো কিছু খেতে পারলো না, মধুও খেতে পারছিল না। কি মুশকিল! তার খিদে পাচ্ছে, খেতে ইচ্ছা হচ্ছে, কিন্তু সে ব্যথার চোটে কিচ্ছু খেতে পারছে না। বনি দেখলো যে খুব বিপদ। তাকে ডাক্তার রাউলের কাছে যেতেই হবে। ডাক্তার রাউলকে? ডাক্তার রাউল হলো একটা প্যাঁচা, যে ওই জঙ্গলের সমস্ত পশু পাখিদের চিকিৎসা করে। তার কাছে সমস্ত রোগের ওষুধ আছে। বনি খুব কষ্টে ডাক্তার রাউলের কাছে গেল আর সবকিছু খুলে বলল। ডাক্তার রাউল বুঝতে পারলো যে বনির এই সমস্যা কেন হচ্ছে। সে বলল যে বনি, তুমি যে সারাদিন ধরে এত মধু খাও, এটা তারই জন্য হচ্ছে। এই কথা শুনে বনি বলল, সে কি ডাক্তার রাউল, আমি যে মধু খেতে খুব ভালোবাসি, মধু ছাড়া যে আমি থাকতে পারবো না। ডাক্তার রাউল বলল, ঠিক আছে বনি, তোমাকে মধু খাওয়া ছাড়তে হবে না, কিন্তু কিছু প্রতিকার করতে হবে। বনি বলল, আমাকে বলুন, যা করতে হবে আমি করব, কিন্তু মধু খাওয়া ছাড়তে বলবেন না। ডাক্তার রাউল বলল যে বনি, তোমাকে রোজ দাঁত ব্রাশ করতে হবে। আমরা যে রোজ খাবার খাই বা তুমি যে এই মধু খাচ্ছ, এগুলো দাঁতের ফাঁকে আটকে গিয়ে নানা রকমের ব্যাকটেরিয়া তৈরি করে। মানে নানা রকমের ছোট্ট ছোট্ট পোকা, যেগুলো আমরা সাধারণভাবে চোখে দেখতে পাই না। আর সেই পোকাগুলোই দাঁতে ব্যথা তৈরি করে। আর তুমি যে এই মধু খাচ্ছ, এই মধু যেহেতু খুব মিষ্টি, তাই সেটা তোমার পেটে গিয়েও এক ধরনের কৃমি তৈরি করে। মানে সেটাও এক ধরনের ছোট ছোট পোকা। আর সেই কৃমিগুলো তোমার পেটে ব্যথা তৈরি করছে। আর এর জন্য তোমাকে মাঝে মাঝে খেতে হবে তেতো। উচ্ছে বা করলা বা নিম পাতা, এগুলো তোমাকে মাঝে মাঝেই খেতে হবে। তাহলে কি হবে, তুমি যতই মধু খাও তোমার পেটে ব্যথা দাঁতে ব্যথা কোনোটাই হবে না। তাহলে তোমার ওষুধ আমি কি বললাম, যে রোজ তোমাকে দাঁত ব্রাশ করতে হবে ভালো করে, আর মাঝে মাঝেই তেতো খেতে হবে। বনি বলল, নিশ্চয়ই, আমি আজকে থেকেই আপনার কথা অনুযায়ী সব কিছু শুরু করে দিচ্ছি। এরপর থেকেই বনি রোজ সকালে নিয়মিতভাবে ব্রাশ করা শুরু করলো, মাঝে মাঝে তেতো খাওয়া শুরু করলো। আর তার পেটে ব্যথা আর দাঁত ব্যথা কিছুদিনের মধ্যেই উধাও হয়ে গেল। সে রোজ যেমন আগে মধু খেত তেমনই মধু খায়, কিন্তু তার এখন আর দাঁতে ব্যথা পেটে ব্যথা কিছুই হয় না। কেন? কারণ সে এখন ডাক্তার রাউলের কথা অনুযায়ী রোজ ব্রাশ করে আর মাঝে মাঝেই তেতো খায়। তাই তার দাঁতে আর পেটে কোথাও কোনো পোকা হয় না। বনি খুশি হয়ে একদিন ডাক্তার রাউলকে ধন্যবাদ জানাতে গেল, আর সাথে বেশ কিছুটা মধুও উপহার নিয়ে গেল। ডাক্তার রাউল বনির কথা শুনে খুব খুশি হলো। তাহলে বন্ধুরা, তোমরা গল্পটা থেকে কি বুঝলে, যে আমরা যাই খাবার খাই না কেন, আমাদেরকে কিন্তু নিয়মিত আমাদের দাঁত ব্রাশ করতে হবে খুব ভালো করে। আর মাঝে মাঝেই আমাদেরকে উচ্ছে, করলা, নিমপাতা এগুলো খেতে হবে। যতই খেতে কষ্ট হোক, কিন্তু এগুলো মাঝে মাঝে খেলে আমাদের পেটটা খুব ভালো থাকবে, আমাদের পেটে কোনো ব্যথা হবে না, ডাক্তারের কাছে যেতে হবে না। তাহলে আজকে থেকে তোমরাও শুরু করছো তো বনির মতো নিয়মিত দাঁত ব্রাশ করা আর মাঝে মাঝেই তেতো খাওয়া? আমি জানি তোমরা সবাই গুড বয় অ্যান্ড গুড গার্লস, তোমরা নিশ্চয়ই এগুলো সব কিছু করবে।
চলো তাহলে আজকের গল্প এখানেই শেষ করছি। আবার একটা নতুন গল্প নিয়ে খুব শিগগিরই চলে আসবো তোমাদের সাথে গল্প করতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজ তাহলে আসি। লাভ ইউ। টাটা।